আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্টাডি করতে হয়, মেশ করতে হয়। তো স্টাডিতে গিয়ে আমরা প্রথমে ওয়েভলেন্থ ডোমেইনে ক্লিক করব, যেখানে আমাদের ওয়েভলেন্থ মাইক্রোমিটারে দেওয়া আছে। আমরা ওয়েভলেন্থটাকে ন্যানোমিটারে নিব। একটু দেখি আমাদের জিওমেট্রিটাও কি মাইক্রোমিটারে না ন্যানোমিটারে আছে। আমাদের ওয়েভলেন্থ আর মাইক্রোমিটার দেওয়া আছে, আমরা ন্যানোমিটারে নিব। আর ওয়েভলেন্থ দিব ল্যামডা, যেটা আমরা অলরেডি দিয়েছি। তারপরে হচ্ছে লোড প্যারামিটার ভিউ, এগুলো লাগবে না, ফিজিক্স সেটিং সব ঠিক আছে। তারপরে আমরা যেটা করব সেটা হলো আমরা প্যারামেট্রিক সুইপে ক্লিক করব। প্যারামেট্রিক সুইপ জিনিসটা কি ছোট্ট করে বলি। প্যারামেট্রিক সুইপ হচ্ছে আমরা যদি আমরা জানি যে আমাদের কন্টিনিউয়াস সেম ডাটা লাগবে, তাহলে একাধিক ডাটা একসাথে অনেকটা স্টেপ আকারে নেওয়া যাবে। আমরা অনেকটা বলতে পারি আমরা এটা পিস্পাইসেও করছি, ম্যাটল্যাবেও করছি, ইভেন আমরা মাইক্রোউইন্ডেও করছি, যারা কাজ করছি, যে স্টেপ অ্যানালাইসিস বলে এটাকে আর কি, যে স্টেপ দিয়ে আমরা করতে হয়। সো এখন আমরা দেখব প্যারামেট্রিক সুইপ। তো প্যারামেট্রিক সুইপে আমরা স্পেসিফিক কম্বিনেশনে গিয়ে এখানে প্লাস দিব, যেটা হচ্ছে আসবে। তো আমরা HG দিব। হাইট অফ গ্লাস আমরা বাড়াবো কমাবো, তারপর আমরা দেখব ইন্টেন্সিটির কি পরিমাণ পরিবর্তন হয়। তো প্যারামিটার ভ্যালুতে গিয়ে আমরা রেঞ্জ দিব। রেঞ্জ দিয়ে আমরা স্টার্ট করব হচ্ছে 2 ন্যানোমিটার থেকে, স্টেপ হবে 2 ন্যানোমিটার করে 20 ন্যানোমিটার পর্যন্ত। এটা আমরা রিপ্লেসে ক্লিক করব। তারপর আমরা অবশ্যই প্লট দিব। প্লট গ্রুপ এখনো আসে নাই, এটা হচ্ছে আমরা যখন সিমুলেশন করব তখন হচ্ছে আমাদের প্লট গ্রুপ আসবে। তো আমরা এখন হচ্ছে আমরা মেশে যাব। মেশ অবশ্যই নর্মাল করব, যাদের অ্যাভারেজ স্পিড কম পিসিতে, বিশেষ করে যাদের বাস স্পিড বা হাই পারফরমেন্স পিসি না, কারণ এক্ষেত্রে দেখা গেছে 3Dতে এই নর্মাল মেশের উপরে মেশ করলে মেমোরি ডিস্ক এরর আসে। তো সেক্ষেত্রে এড়ানোর জন্য আপাতত আমরা নর্মাল মেশ দিয়ে দেখবো, তারপর ফাইনার এভাবে করে এক্সট্রিমলি ফাইন দিয়েও দেখা যাবে। সো আমরা নর্মাল দিয়ে মেশে ক্লিক করব, দেখি মেশ হয় কিনা, কোনো এরর আসে কি না। না, কোনো এরর আসেনি। সো আমাদের মেশ কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা স্টাডিতে যাব, স্টাডি কম্পিউট করব, দেখি আমাদের সিমুলেশন হয় কিনা। হতে পারে আমরা সিমুলেশন এরর আসতে পারে বিভিন্ন প্যারামিটারে, যেহেতু আমরা প্রথমে কাজটা করছি। সো আমরা কম্পিউট দিব। সো মাঝখান দিয়ে আমাদের ভিডিওতে একটু সমস্যা হতে পারে, যেহেতু সিমুলেশন হচ্ছে, একটু স্লো হয়ে যেতে পারে আমাদের পিসি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সিমুলেশন একটু সময় লাগবে। এই যে আমাদের লাইট পাস হচ্ছে অলরেডি, একদম সুন্দর করে লাইট পাস হচ্ছে। যতক্ষণ যাবে ইন্টেন্সিটি বাড়তে থাকবে এবং বেড়ে আমাদের ডাটা নেওয়া হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ যাচ্ছে সিমুলেশনে ইন্টেন্সিটিটা বাড়ছে লাইটের। যেহেতু গ্লাস ম্যাটেরিয়াল, সেহেতু আমরা বলতে পারি 4% এর মতো আমাদের রিফ্লেক্ট হবে, যেটা হচ্ছে থিওরিটিক্যালি। ওকে, আমাদের কমপ্লিট। এখন আমরা ইলেকট্রিক ফিল্ড, রিফ্লেকশন, ট্রান্সমিশন, ইলেকট্রিক ফিল্ডের প্লট দেখা যায়, ইলেকট্রিক ফিল্ড দেখা যায়। এই যে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে, মাল্টি স্লাইস ফ্রম স্টাডি সলিউশন 2 অথবা স্টাডি সলিউশন 1। স্টাডি সলিউশন 2 আছে আমাদের 550 ন্যানোমিটার প্যারামিটার ভ্যালু প্লট করলে এরকম দেখায়। আমরা যদি প্লট করি এরকম দেখায়। তো এগুলো আর কি আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস করলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। সো গ্রাফিক্যাল অ্যানালাইসিস কিভাবে করব আমরা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। গ্রাফিক্যাল অ্যানালাইসিস আমরা করব
আমরা টেবিলে যাব, একটা টেবিল করে নিব যেটা হচ্ছে ডাটা টেবিল। এটা আমরা দিয়ে রাখবো। তারপর হচ্ছে আমরা ডিরাইভ ভ্যালুতে যাব, গ্লোবাল ইভলিউশনে যাব। গ্লোবাল ইভলিউশনে গিয়ে আমরা ডাটা দিব, সেটা দিয়ে আমরা স্টাডি 1 সলিউশন 1 ফ্রম লিস্ট দিব, টেবিল কলাম ডাটা অনলি। সো আমরা এটা করে সিলেক্ট অল দিব, আর এখানেও সিলেক্ট দিব, দিয়ে আমরা কি করব, আচ্ছা দিয়ে আমরা এভালুয়েট ইন ডাটা টেবিল দিব। সো আমাদের এভালুয়েট হয়ে যাওয়ার কথা, এভালুয়েট ইন ডাটা টেবিল। এখন আমরা ডাটা টেবিল দেখি আমাদের, আচ্ছা ডাটা ফ্রম লিস্ট এভালুয়েট হচ্ছে না কেন, ডাটা অনলি টেবিল কলাম এইচজি। আচ্ছা সরি এখানে এক্সপ্রেশন আমাদের দেওয়া লাগবে। আচ্ছা ইন মডেল প্রেজেন্ট ফর্মুলা অল ইন মডেল অন ফাইল, এগুলো ঠিক আছে। আমার ডিরাইভ ভ্যালুতে আমার গ্লোবাল এভলিউশনে গিয়ে আমরা ডাটাসে গিয়ে প্যারামিটার ভ্যালু ল্যামডা, আমাদের এক্সপ্রেশন সম্ভবত kz দিতে হবে, ইউনিট রেডিয়ান পার মিটার। এবার দেখি এভালুয়েট হয়, হ্যাঁ এবার এভালুয়েট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা এইচজি কত, এইচজি কত এগুলো দেওয়া আছে আমাদের ডাটা টেবিলে। সো আমরা বুঝতে পারতেছি আমাদের টোটাল ডাটা টেবিল আর হচ্ছে ল্যামডা, এইচজি এবং ল্যামডা আমরা, আর আমাদের প্রপাগেশন ডাইরেকশনটা দেওয়া আছে যে কত। সো আমরা এখান থেকে ইন্টেন্সিটিটা বের করতে পারবো প্রপাগেশন ডাইরেকশন দিয়ে, যে কত থেকে কত প্রপাগেট করে। সো আমরা আগে এটা ডাটাটা নিয়ে নিব। এই যে আমাদের ডাটাসের মধ্যে ডাটা 01 টেক্সট ফাইল। সো আমি আর নেক্সট ভিডিওতে ডাটা অ্যানালিসিস দেখাবো কিনা সেটার উপর চিন্তা ভাবনা করবো, কারণ এটা ম্যাটল্যাবের জিনিস আসবে। সেক্ষেত্রে সবাই বুঝতে পারতেছেন ডাটা অ্যানালিসিস একদম থিওরিটিক্যাল পার্ট, কীভাবে থিওরিটিক্যালি ডাটা অ্যানালিসিস করতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনারা কাজ করতে থাকুন, শিখতে থাকুন, অন্যকে শেখাতে থাকুন। আসসালামু আলাইকুম।